দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ হয়েছে আজ। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঘোষিত এই রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আর এর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। এদিন রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তার নেতৃত্বে ছিলেন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। অন্য বিচারপতিরা হলেন মোহাম্মদ আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল হক, এস ইমদাদুল হক, এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব। রায় বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। আর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই রায়টি প্রধান বিচারপতি সহ ৭ বিচারপতির সর্বসম্মত সিদ্ধান্ত। এই মামলার শুনানি শুরু হয় গত বছরের ২১ অক্টোবর। টানা একাধিক দিনে শুনানি শেষে ১১ই নভেম্বর শুনানি শেষ হয়। এরপর রায়ের তারিখ নির্ধারিত হয় ২০ নভেম্বর। মামলা বিভিন্ন পক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন। রিটকারীদের পক্ষে ছিলেন ডক্টর শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির, ইন্টারভেনর হিসেবে ছিলেন ব্যারিস্টার আহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসিন রশিদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এই মামলার ইতিহাস দীর্ঘ। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনী পাশের পর ১৯৯৮ সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। হাইকোর্ট ২০০৪ সালে সংশোধনীকে বৈধ ঘোষণা করে। পরে ২০১১ সালে আপিল বিভাগ সংশোধনী বাতিল করে রায় দেন। এর ধারাবাহিকতায় সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এরপর নতুন করে রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট আপিলের অনুমতি দেওয়া হয়। এই আপিলে অংশ নেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।